নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আমার বাংলায় আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, মানুষের কাছে পৌঁছে যাবে সরকার, পৌঁছবে দুয়ারে দুয়ারে এবং প্রত্যেক মানুষ পাবে সরকারি পরিষেবা। আজ বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক সভা থেকে প্রশাসনিক পরিষেবা প্রদান প্রকল্প দুয়ারে দুয়ারে সরকার, এমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে বিধানসভা ভোটের লক্ষ্যে শাসক থেকে বিরোধী প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে সব রাজনৈতিক দলই। অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির হেভিওয়েট নেতাদের রাজ্য সফরের মাঝে ভোটকে পাখির চোখ করে জেলা সফরে মুখ্যমন্ত্রী। 4 দিনের বাঁকুড়া সফরের দ্বিতীয় দিনে খাতড়ায় প্রশাসনিক পরিষেবা প্রদান সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক পরিষেবা দিতে 1 ডিসেম্বর থেকে 30 জানুয়ারি পর্যন্ত রোজ বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত ব্লকে ব্লকে ক্যাম্প করা হবে। আজকে 1200 লোকের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু আমি তোমায় বলবো, ব্লকে ব্লকে যে পরিষেবাগুলো এখনো পড়ে আছে ওটা পাইনি। আগামী 1 ডিসেম্বর থেকে আর গান্ধীজি তিরোধান দিবস 30 জানুয়ারি পর্যন্ত দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে থাকবে। দুয়ারে দুয়ারে সরকার। এদিন 16টি প্রকল্পের শিলান্যাস ও 16টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, যার মোট আর্থিক ব্যয় 353 কোটি টাকা। 1200 উপভোক্তাকে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেন তিনি। অন্যদিকে এদিনের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আদিবাসী পরিবারে খাবার খাওয়া নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 5 তারা হোটেলের বাসমতি চাল খেয়ে নাটক করছেন অমিত শাহ। এটা নয় কেন্দ্রীয় মন্ত্রীদের মতো 5 স্টার হোটেলের বাসমতি চাল রান্না করে নিয়ে এসে বাইরে থেকে, আর তার বাড়িতে রং করে টাকা দিয়ে স্যানিটাইজ করে বসে লোক দেখানো সাঁওতালি আমার শিডিউল কাস্ট বোনেরা ধনে পাতা ছাড়াচ্ছে আর খাচ্ছে পোস্ত বড়া। এসব লোকে এখন দেখে বুঝে যায় কি হচ্ছে না, ওরকম নয়। আমি গিয়েছিলাম মানে আমি ওদের খাটিয়াতেই বসেছিলাম, ওদের ওখানে যাওয়ার কোনো পরিকল্পনা করা ছিল না। আগামী জুন মাস পর্যন্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, আগামী বছর থেকে বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি থাকবে রাজ্যে। মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্র ভবন থেকে জেলার নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা ব্লক স্তরের নেতাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বাঁকুড়ায় প্রশাসনিক সভা করতে গিয়ে সেখানে খাতড়া গ্রামে যাওয়ার পথে সেখানে একটি গ্রাম বেকিয়া গ্রাম, সেখানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী এবং সেখানে বসে প্রায় 20 মিনিট সেখানকার আদিবাসী মানুষের সঙ্গে কথা বলেন। গ্রামের মানুষদের সঙ্গে সরকারি পরিষেবা মিলছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বাঁকুড়ায় পৌঁছে এদিন বাঁকুড়া শহরের একটি পারিবারিক জগদ্ধাত্রী পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগদ্ধাত্রী পুজোয় হাজির হয়ে নিজের হাতে ঘণ্টা বাজান মুখ্যমন্ত্রী। এই পুজোর স্থলে প্রায় 20 মিনিট ছিলেন মুখ্যমন্ত্রী। আমরা সবার অভাবে আছে, এই তো দেখছো তো বাড়ি ঘর সব দেখিয়ে গেল। এই তো জিজ্ঞাসা করলো যে রেশন কার্ড পাচ্ছে না, ওইটাই বলি পাচ্ছি। তারপর আমাদের সবই অভাব আছে। গ্রামে গঞ্জে তো প্রচুর বাড়ি ঘর, তাহলে এখানে কেন দেওয়া হয়নি এতদিন? এত দেওয়া হয়নি, ওইটাই তো বললি, ওইটাই তো কতদিন আমাদের নিয়ে গেছে, একবারে সে আশ্বিন মাসে নিয়ে গেছে ছবি, এখনো আসে নাই। ওইটাই তো দিদিকে বললাম তখন, হ্যাঁ 2 বছর হয়ে গেল। তাহলে দিদিকে বললাম, তখন দিদি বলছে যে 10 লক্ষ ছাড়িয়েছি, পরে হবে।
কেন্দ্রীয় শ্রমিক নীতির বিরোধিতায় 26শে নভেম্বর ধর্মঘট ডাকছে সিপিএম এবং সেক্ষেত্রে এই ধর্মঘট সফল করার জন্য বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হচ্ছে সিপিএম এর তরফ থেকে এবং বিভিন্ন জায়গায় চলছে মিছিল। ধর্মঘটের সমর্থনে এদিন শিলিগুড়িতে মহামিছিল করে বাম ও কংগ্রেসের পক্ষ থেকে সেখানকার সমর্থকরা। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এই মিছিলটি শুরু করে শিলিগুড়ি হিলকোর্ট পর্যন্ত পরিক্রমা করে। এদিনের এই মিছিলে বৃহস্পতিবার ধর্মঘট সফল করার আবেদন জানানো হয়। এদিনের এই মিছিলে পা মেলালেন সিপিআইএম নেতা তথা বিধায়ক অশোক ভট্টাচার্য, কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক শঙ্কর মালাকার সহ বাম ও কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ। 26 তারিখে 7 দফা দাবিতে আমাদের দেশে 16টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যে ধর্মঘটের ডাক দিয়েছে, সাধারণ ধর্মঘট, সেই ধর্মঘটকে সর্বাত্মক করতে হবে। আর এই ধর্মঘটের যে দাবিগুলি, এই দাবি শুধু শ্রমিকদের দাবি বা কৃষকদের দাবি নয় বা কর্মচারীদের দাবি নয়, সর্বস্তরের মানুষের দাবি, গরিব মানুষের দাবি, মধ্যবিত্তের দাবি, বেকার ছেলে মেয়েদের দাবি। এই ধর্মঘটের বিরোধিতা করছে বিজেপি আর এই ধর্মঘটের বিরোধিতা করছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসও। এটা খুবই দুঃখের কথা। সৈয়দ আসাউদ্দিন ওয়াইসির মিমের প্রধান মুখ যোগদান করল তৃণমূলে। এদিন মিমের প্রধান মুখ যোগদান করার পর এমনটাই ঘোষণা করেছেন ব্রাত্য বসু এবং যেমনটা জানা গিয়েছে মিমের আনোয়ার পাশা যোগদান তৃণমূলে। বিভিন্ন জেলা থেকে মিমের সদস্যরা যোগ দিচ্ছেন তৃণমূলে, জানালেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে আনোয়ার পাশা বলেন, সর্বধর্মের সহাবস্থান বাংলায়, তাদের বিভাজনের চেষ্টা চলছে। ভোট ভেঙে বিহারে ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না। গেরুয়া শক্তিকে রুখতে মমতার হাত শক্ত করুন। क्योंकि कुछ डेवलपमेंट्स अभी हुई है बिहार में, उससे एक चीज साफ हो गई है कि कुछ ताकतें बंगाल में घुसने का अपना रास्ता बना रही है और वो जो हालात पैदा करना चाहती है, हमारा बंगाल का कल्चर वैसा नहीं है। हजारों हजार साल से यहाँ हिंदू, मुस्लिम, दलित, सिख, ईसाई सुख शांति आराम से रहते आ रहे, लेकिन उसके अंदर एक डिवीजन पैदा करने की कोशिश की जा रही है। अब बहुत ही सियासत इतने दिमाग से चली जा रही है कि वोटों को इस तरीके से पोलराइज करके यहाँ पर वो ताकतें काबिज हो सके, बंगाल के मस्तक पर बैठने का ख्वाब देखकर। मैं उन लोगों को एलानिया ये कहना चाहता हूँ, ये हमारा बंगाल है। আসছি পরের খবরে। পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল এবং ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শিশুদের জন্য একটি কর্মসূচি পালন করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন সেখানকার পঞ্চায়েত সমিতির সদস্যরা। শিশু দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ এবং অন্যান্য নেতৃবৃন্দরা। ফের একবার জানিয়ে রাখবো, পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শিশুদের জন্য একটি কর্মসূচি আয়োজন করা হয়। শিশু দিবস উপলক্ষে এই অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্যরা। আমি এর আগেও এদের প্রোগ্রামে আমি এসেছি। তারপর প্রস্তুত থাকতে বলবো রশ্মি দেবনাথকে। এই সোসাইটিটা সমাজের দুস্থ পিছিয়ে পড়া মানুষদের সাথে এরা এদের ভাবনা চিন্তা নিয়ে কাজ করে। আজকেও যেমন শিশু দিবসটা 14 তারিখে ছিল, কালী পুজোর জন্য করতে পারেনি, আজকে অনুষ্ঠানটা করছে। ভালো উদ্যোগ নিয়েছে। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে এই এলাকার যে সমস্ত দুস্থ ছোট ছোট ক্ষুদে বাচ্চারা আছে তাদেরকে এরা নাচ গান বিনা পয়সায় শেখানোর ব্যবস্থা করবে এবং যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ভালো ছাত্র দুস্থ তাদেরকেও এরা সার্বিকভাবে সহযোগিতা করবে। আজ নবমী নিয়ম অনুযায়ী জগদ্ধাত্রী পুজোর প্রায় শেষ দিন এবং জগদ্ধাত্রী পুজো চন্দননগরের বিভিন্ন জায়গায় কিন্তু চলছে পুজো। তবে এবার করোনার কারণে বিধিনিষেধ মেনেই এই পুজো চলছে এবং বেশ কিছু জায়গায় আয়োজনের শিথিলতা দেখা গিয়েছে। যে জাঁকজমক ছিল তা কিন্তু অনেকটাই শিথিল বলা যায় এবং পাশাপাশি যেমনটা দেখা গিয়েছে অঞ্জলি দিতে এসেও মানুষ কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখেই অঞ্জলি দিয়েছেন। তবে এবার অনেক বারোয়ারিতে তা বন্ধ রাখা হয়েছে। অনেকেই এলাকায় বহু দূর পর্যন্ত মাইক লাগিয়ে বাসিন্দারা যাতে বাড়িতে বসেই অঞ্জলি দিতে পারেন তার ব্যবস্থা করেছেন। এদিন বিশেষ ভোগ আরতি চলেছে যা সারাদিন ধরে চলবে এমনটাই জানিয়েছিলেন উদ্যোক্তারা। সেই মতো কিন্তু সারাদিন চলেছে এই পুজো পালন এবং পাশাপাশি পুজোর শেষ দিন হওয়ায় চলে প্রতিমা দর্শনের পালাও।
পঞ্জিকা মতে জগদ্ধাত্রী পুজোর আজ নবমী এবং সর্বত্রই জগদ্ধাত্রী পুজো চলছে এবং বেলুর মঠও কিন্তু আজ জগদ্ধাত্রী পুজো চলে। সমস্ত নিয়ম মেনেই চলছে পুজো এবং এবছর সকাল থেকে বেলুর মঠে নিয়ম নীতি পালন করা হয়। এবছর করোনা বিধি থাকায় বেলুর মঠে পুজোয় সাধারণের প্রবেশ অনুমতি নেই, তাই মহারাজরাই পুজোর আয়োজন করেছেন। দেবীর পুজো ঘিরে সেজে ওঠে বেলুর মঠ। আমার বাংলা এখন এই পর্যন্তই, তবে আরো অন্যান্য খবর অবশ্যই রয়েছে, দেখতে থাকুন আরোহী নিউজ।